আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো চকলেট কেক বানিয়েছিলাম, এটা অর্ডারের ছিল না, এটা দিয়েছিলাম আমার ভাসুরের ছেলেকে। তো আমার ভাসুরের ছেলেকে কথা দিয়েছিলাম বার্থডেতে কেক বানিয়ে দিব, বাট ওর জন্মদিনের 2 দিন আগে আমার বড় ভাসুর মারা যান, তো সেই জন্য আর কেক বানানো হয়নি। তো প্রায় 2-2.5 মাস পরে আমি ওকে কেকটা বানিয়ে দিয়েছি। অর্ডারের কেক বানানো হয়েছে, বাট ওকে আর কেক বানিয়ে দেওয়া হয়নি। তো ও যেহেতু চকলেট কেক পছন্দ করে, তো সেই জন্য ওর জন্য আমি চকলেট কেকই বানিয়েছি। তো 4-5 দিন আগে ওকে কেকটা বানিয়ে দিয়েছি, আর ভিডিওটা আজকে শেয়ার করছি। আসলে এখন এডিট করতে পারি না, ভিডিও থাকলেও এডিট করতে ভালো লাগে না। মানে বেশিক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকলে চোখ ব্যথা করে, মাথা ব্যথা করে। তো ফোনের থেকে একটু দূরে থাকার চেষ্টা করছি। আজকে আমি কোনো কিছুই মনে হয় পোস্ট করিনি, কারণ ফোন হাতে নিলেই তাকালেই চোখ ব্যথা করে, এত পরিমাণে চোখ মাথা ব্যথা করে। তো সেই জন্য অনেক কমই ফোন ধরা হয়। তো এই কেকটা যেহেতু 4-5 দিন আগে বানিয়েছিলাম, তো সেই ভিডিওটা করা আছে, আজকে এডিট করে তো পোস্ট করলাম। তো যেহেতু চকলেট কেক, চকলেট বেস কেক বেসটাও চকলেট। তো এখানে আমি বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম লাগিয়ে নিয়েছি, আর হুইপ ক্রিমটা আমি চকলেট ক্রিম করেছি, মানে চকলেট গানাশ দিয়ে ক্রিমটা রেডি করেছি। তো র চকলেটটা জাস্ট ডাবল বয়লারে মেল্ট করে হুইপ ক্রিমের সাথে আমি মিক্স করে নিয়েছি। হুইপ ক্রিমের সাথে দিয়ে সামান্য একটু বিট করে নিয়েছি, মানে মিক্স করে নিয়েছি। তারপর আমি বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম লাগিয়ে নিয়েছিলাম। তো কেকের একটা স্লাইস দিয়েছি, সুগার সিরাপ দিয়ে আমি হুইপ ক্রিমটা দিয়ে দিলাম, মানে চকলেট হুইপ ক্রিমটা। তো এই কেকের আমি 2টা স্লাইসই করেছি। তারপর দ্বিতীয় লেয়ারটা দিয়ে আমি সুগার সিরাপ দিয়েছি। তো আজকে আর আমি ক্রাম কোট করব না, ডাইরেক্ট ফিনিশিং করব। তো সেই জন্য হুইপ ক্রিমটা দিয়ে আমি ফিনিশিং করার চেষ্টা করছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন, এখন আমার প্রোফাইলটিকে ফলো করেননি, প্লিজ আমার প্রোফাইলটিকে ফলো করে রাখবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। তো এই তো প্যালেট নাইফ দিয়ে ফিনিশিং করার চেষ্টা করছি। অনেক সময় ধরে আমি এই কেকটা ফিনিশিং করেছি। তো উপরে একটু কম ফিনিশিং হলেও সমস্যা নাই, উপরে আমি চকলেট গানাশ দিব। তারপরেও মনের একটা শান্তি, মনে হচ্ছে যেন ভালোভাবে ফিনিশিং হচ্ছে না। তো সেই জন্য বারবার করছিলাম। তো ফিনিশিংটা করে আমি অফ ক্যামেরায় সাইডে বোর্ডটাও ক্লিন করে নিয়েছিলাম। তো এই চকলেট কেকটা খেতে এতটা ইয়াম্মি হবে, যদিও খাইনি তারপরেও বলছি, কারণ হুইপ ক্রিমের মধ্যেও চকলেট, উপরে চকলেট গানাশ, তারপরে উপরে চকলেট চিপস, খেতে তো ইয়াম্মি হবেই। তো ফিনিশিং করার পর আমি এখানে চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি, আর চকলেট গানাশটা কিন্তু একদম আমি এখানে হুইপ ক্রিমও মিক্স করিনি, জাস্ট মানে চকলেটটাই মেল্ট করে নিয়েছি ডাবল বয়লারে। তো এখানে আমি চকলেট গানাশটা দিয়ে উপরে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি, এবং সাইডেও একটু ড্রিপিং করার চেষ্টা করছি, চামচ দিয়ে দিয়েছিলাম। তো দেওয়ার পরে এখানে আমি চকলেট চিপস দিয়ে দিব, আর চকলেট চিপস দেওয়ার পরে আমি এখানে সিলভার এডিবল যে লিফ আছে সেটাও দিয়ে দিব। তো মানে এটা শেষে দিয়েছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যেন আরেকটু কিছু দিলে মনে হয় দেখতে ভালো লাগবে, যেহেতু ভিডিও করব, একটু ডেকোরেশনটা সুন্দর করে করলে হয়তো বা ভালো লাগবে। তো তাই চিপস দেওয়ার পরে, মানে চকলেট চিপস দেওয়ার পরে একটু সিলভার এডিবল লিফও দিয়েছিলাম। তো এটা দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যেন একটু ভালো লাগছে দেখতে। আর আপনাদের কাছে কেমন লাগছে, মানে লাগবে পুরো ডেকোরেশন করার পর, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চকলেট গানাশটা দেওয়ার পরে আমি প্যালেট নাইফ দিয়ে একটা ডিজাইন করে দিলাম, তো যেটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন। তো ওপরে আমি তো চকলেট চিপসগুলো দিয়ে দিচ্ছি। তো বেশ অনেক পরিমাণে কিন্তু আমি চকলেট চিপস দিয়েছি। তো চকলেট চিপস দেওয়ার পরে আমি এখানে এই তো সিলভার এডিবল লিফ দিয়ে দিচ্ছি। তো সিলভার এডিবল লিফ দেওয়ার পরে দেখতে খুবই সুন্দর লাগছিল। আর একটা লিফের সাথে অনেক পরিমাণে থাকে, আমি এগুলো একটা করে আলাদা করতে পারছিলাম না। একটা লিফের মধ্যে অনেকগুলো করে দিয়ে কেকের ওপর দিয়ে দিয়েছি। আমি যদি আলাদা করে দিতাম তাহলে অনেক দেওয়া যেত, মানে এগুলো একটা কৌটা কিনলেই অনেক দিন পর্যন্ত চলে যায়। তো সিলভার লিফটা দেওয়ার পরে কিন্তু আমার ডেকোরেশন একদম কমপ্লিট। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।